তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা, যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পুরুলিয়া শহরে, এবং এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখি, পুরুলিয়াতে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা, অভিযোগের তীর পুরুলিয়া লোকসভার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো নিজের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন এবং তার এই মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে থাকবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার আগেই মারাত্মক অভিযোগ তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা, যাকে কেন্দ্র করে উত্তেজনা পুরুলিয়া লোকসভায়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা, কিভাবে এই পতাকা তৃণমূলের কার্যালয়ে পৌঁছালো, কে বা কারা নিয়ে গেছে এই পতাকা, কি জানা যাচ্ছে? তোমাকে একেবারে প্রথমে জানিয়ে রাখি যে আজ পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো কিন্তু মনোনয়নপত্র জমা দেবেন। তার সাথে কিন্তু রয়েছে একেবারে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেই তার নিয়ে কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু লাগানো হয় বিজেপির পতাকা। এবং তৃণমূলের দাবি যে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশে অস্থায়ী যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা পতাকা লাগিয়ে দেয়, এমনই কিন্তু অভিযোগ করেছে তৃণমূল। গোটা ঘটনায় একেবারে শহরে পরিকল্পিতভাবে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি, এমনটাও কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়। এদিন গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলে যে বিজেপি একেবারে শান্ত পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে, যদিও পতাকা লাগানো অস্বীকার করেছে বিজেপি। এদিন বিজেপি শহর দক্ষিণ মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী পাল্টা অভিযোগ করে বলেন তৃণমূল এই ধরনের নাটক করছে, ইচ্ছে করে অশান্তি করার চেষ্টা করছে। যদিও এদিন অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে পুরুলিয়া শহরে কিন্তু একেবারে রাজনৈতিক পরিস্থিতি একেবারে উত্তপ্ত। বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? যেভাবে তৃণমূল অভিযোগ করছে যে তারা এই কাজ করেছে, সেক্ষেত্রে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? বিজেপির তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে তারা এরকম কোনো ঘটনা ঘটায়নি বা এরকম কোনো করেনি বা তারা পতাকা লাগায়নি, এমনটা কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। এমনকি এই বিষয় নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে জানানোর কথা জানানো হয়েছে। তারা বলেছেন যে এই বিষয়টা নির্বাচন কমিশনারকে জানানো হবে তৃণমূলের তরফ থেকে। ধন্যবাদ অমিত অনেক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহরে এবং এই ঘটনায় অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। একটা জঘন্য কাজ, তার কারণ আমাদের এখানে একটা দীর্ঘদিন ধরে মানে আমার অফিস আছে, আমি এখানে বসা ওঠা করি। সেই অফিসে যারা আসে তারা অস্থায়ীভাবে একটা সেট মতো করেছে, সেখানে তারা বসা ওঠা করে আমাদের কর্মীরা। সেখানেও তারা দেখছি নির্লজ্জভাবে তাদের পতাকা ঝুলিয়ে দিয়েছে। এবং মানে নিয়মটা হচ্ছে তো সরকারি কোনো জায়গাতেই কোনো স্টুল বা ব্যানার বা পতাকা লাগানো যাবে না। সেসব কোনোরকম কোনো আইন কানুন না মেনে, নিয়ম কানুন না মেনে, নির্বাচনী না মেনে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা, এটা একটা উদ্দেশ্য, অশান্তির পরিবেশ সৃষ্টি করা। সেদিন যেমন সাঁতুরিতে এরকম একটা ঘটনা ঘটেছে, এখানেও এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে কর্মীরা উত্তেজিত হতে পারে এবং উত্তেজিত হয়ে সমস্যা তৈরি হতে পারে। এরকম একটা পরিবেশ তৈরি করার ওরা চেষ্টা করছে। ওরা যেহেতু যেহেতু পায়ের তলার থেকে মাটি সরে গেছে, সেই জন্য এসব কাজগুলো ওরা করছে, বিভিন্ন ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবং বিভিন্নভাবে মানুষের চোখ ঘোরানোর একটা চেষ্টা তারা চালাচ্ছে। পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যাচার। বিজেপির কার্যকর্তাদের খেয়ে দিয়ে কাজ নেই, ওই চোরদের অফিসে গিয়ে নিয়ে বিজেপির ঝান্ডা লাগাবে। তো এটা ইতিহাস প্রমাণ আছে যে এই ব্যক্তি পুরুলিয়াকে প্রায় সময় অশান্ত করেছে। তো পুনরায় তারই পুনরাবৃত্তি করার প্রচেষ্টা একটা চলছে, যেখানে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা আসছেন, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মহাশয় আসছেন, এছাড়াও আসছেন আমাদের শ্রমিক দা। তো যাতে পুরুলিয়াকে এই সময় অশান্ত করা যায়, তো সেটারই এক ধরনের নোংরা প্রচেষ্টা, আর কি।